বন্ধুরা, খুব কম মানুষই এমন রয়েছে যারা আসলে ম্যাগিকে খায়নি। ম্যাগি আসলে এমন একটি খাবার যেটি প্রত্যেকটি হোস্টেলের মধ্যে থাকা স্টুডেন্টেরই প্রিয় নুডলস। এমনকি প্রত্যেকটি মাই তার বাচ্চাকে বিকেলের খাবার হিসাবে ম্যাগি দিয়ে থাকে। কিন্তু নেসলের সব থেকে প্রফিট দেওয়া এই প্রোডাক্টটিকে নেসলে আসলে তৈরি করেনি। এবং আজকে আমরা জানার চেষ্টা করব ম্যাগি আসলে কখন এবং কিভাবে এসেছিল, এবং ম্যাগি কেমন ভাবে নিজের সমস্ত কম্পিটিশনের থেকে এগিয়ে রয়েছে। এমনকি ম্যাগি কেমন ভাবে ব্যান হয়ে যাওয়ার পরেও আবার কামব্যাক করলো। ম্যাগির ইতিহাস। বন্ধুরা, ম্যাগিকে তৈরি করেছিল জুলিয়াস ম্যাগি সুইজারল্যান্ডের মধ্যে। তিনি আসলে একটি প্রবলেমকে দেখতে পায়। তিনি দেখতে পায় ফ্যাক্টরির মধ্যে যেই সমস্ত মহিলাগুলো কাজ করে তারা খাবারকে বানানোর জন্য অতটা বেশি পরিমাণে সময়কে পায় না। এই জন্যই তিনি এমন একটি খাবারকে বানাতে থাকে যেটি আসলে অনেকটাই সস্তা হোক, টেস্টি হোক, এমনকি হেলদি হোক, এবং যেটিকে আসলে খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে। এবং এর কিছু সময় পরেই তিনি ম্যাগিকে তৈরি করে নেয়। ম্যাগির শুরুর দিক থেকেই তার টেস্ট অনেকটাই ভালো ছিল। এই জন্য এই পর থেকেই ম্যাগিকে লন্ডন এবং প্যারিসের মধ্যেও লঞ্চ করা হয়। এবং সাল 1947-এর সময় যখন নেসলে কোম্পানি দেখতে পায় ম্যাগির মার্কেট শেয়ার খুব বেড়েই চলছে, তখনই নেসলে ম্যাগিকে অ্যাকুয়ার করে নেয়। এবং এরপরে ম্যাগিকে ধীরে ধীরে ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে লঞ্চ করা হতে থাকে। শুরুর দিকে ম্যাগির মধ্যে আসলে অনেক হেলদি ফুড ব্যবহার করা হতে থাকে, এবং এই জন্যই ম্যাগিকে অতি সহজেই ডাইজেস্ট করা যেত। ম্যাগিকে ভারতের মধ্যে সেই বছর লঞ্চ করা হয় যেই বছর ভারত সব থেকে প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে, অর্থাৎ সাল 1983-র মধ্যে ম্যাগিকে ভারতের মধ্যে লঞ্চ করা হয়। ম্যাগির সব থেকে প্রথম ফ্যাক্টরি লাগানো হয়েছিল পাঞ্জাবের মধ্যে। ম্যাগির বিজনেস স্ট্র্যাটেজি। ম্যাগিকে সব থেকে প্রথমে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করা হয় মহিলাদের জন্য। ম্যাগি বিজনেস স্ট্র্যাটেজি হিসাবে ইন্ডিয়ার মধ্যেও সুইজারল্যান্ডের ফর্মুলাকেও এখানে অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু তাদের বিজনেস স্ট্র্যাটেজি পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়, কারণ ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ মহিলারাই ওই সময়ের মধ্যে কোন রকম ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতো না। আসলে ওই সময়ের মধ্যে মহিলারা হাউস ওয়াইফ হিসাবেই কাজ করে থাকতো, এবং মহিলারা বিশেষত নিজেদের জন্য নয় বরং তাদের বাচ্চাদের জন্যই প্রোডাক্ট কিনতে প্রেফার করত। এই জন্যই ম্যাগি প্রথমের দিকে ইন্ডিয়ার মধ্যে ভুল স্ট্র্যাটেজিকে ব্যবহার করতে থাকে, কিন্তু ধীরে ধীরে ম্যাগি নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজিকে পরিবর্তন করতে শুরু করে দেয়, এবং ম্যাগি ইন্ডিয়ান পরিবারের স্ন্যাক্স এর পরিবর্তে জায়গা করে নিতে চেয়েছিল। আসলে ইন্ডিয়ার মধ্যে স্ন্যাক্স হিসেবে চলে সিঙ্গারা, ব্রেড পকোড়া এবং বিভিন্ন ধরনের পকোড়া। এগুলোকে আসলে বাচ্চারা বিকেল বেলার মধ্যে খেতে তো পছন্দ করে, কিন্তু এই সমস্ত স্ন্যাক্স গুলোকে বানাতে অনেকটাই বেশি পরিমাণে সময় লেগে যায়। এমনকি বাচ্চাদের পেটকে ভরানোর জন্য 2 থেকে 3টি সিঙ্গারা এবং ব্রেড পকোড়াও খেতে হয়। এখানে বাচ্চাদের মায়েরা মনে করতে থাকে এই সমস্ত স্ন্যাক গুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে আনহেলদি, কিন্তু আসল কথা হলো এই যে এক প্যাকেট ম্যাগি এই সমস্ত স্ন্যাক্সের থেকে অনেকটাই বেশি পরিমাণে আনহেলদি। এই জন্যই বাচ্চাদের মায়েরা এক প্যাকেট ম্যাগিকেই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করে, এবং এরপরে ম্যাগি মার্কেটের মধ্যে ছড়িয়ে দেয় তাদের আসলে এই খাবারকে 2 মিনিটের মধ্যেই তৈরি করা যায়। এবং ম্যাগির এই স্ট্র্যাটেজিটিকেই বলা হয় নিউরো মার্কেটিং। এসব ছাড়াও ম্যাগির এই নিউরো মার্কেটিং কে সাপোর্ট করতো ব্র্যান্ড কিউএস। আসলে আপনারা ম্যাগির প্যাকেটের মধ্যে 2 ধরনের কালারকে দেখতে পাবেন, হলুদ এবং লাল, এবং এই দুটো কালারই আসলে আমাদের বডির মধ্যে থাকা গ্র্যানিন হরমোনকে রিলিজ করে থাকে, এবং এই হরমোন আসলে আমাদের ক্ষুধাকে আরো বেশি বলে বাড়িয়ে তোলে, যার ফলে দুটো কালারকে দেখে আমাদের অটোমেটিকলি খিদে বেড়ে যায়। এইসব ছাড়া ম্যাগি নিজেদের প্যাকেজিং এর ডিজাইনকে কনসিস্টেন্সি ভাবে মেনটেন করে রেখেছিল। এসব ছাড়া ম্যাগি দেখতে পাচ্ছিল ওই সময়ের মধ্যে মায়েরা নিজেদের বাচ্চাদের কাছ থেকে ডিটেচ হয়ে যাচ্ছে। এই জন্যই ম্যাগি নিজেদের অ্যাড স্টোরির দ্বারা বাচ্চা এবং মায়ের বন্ডকে আরো বেশি পরিমাণে স্ট্রং দেখাতে থাকে, এবং এই সমস্ত অ্যাডগুলোর জন্যই ম্যাগির প্রতি মানুষেরা নস্টালজিয়া ফিল করতে শুরু করে। এর ফলে ম্যাগি ভারতের মধ্যে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে 2015-এর মধ্যে ম্যাগিকে ব্যান করে দেওয়া হয়। ম্যাগিকে নিয়ে যখন ল্যাব টেস্ট করা হয় তখন এর মধ্যে অতিরিক্তভাবে লেড এবং মনোসোডিয়াম গ্লুকোমেট
পাওয়া যায় এবং এই দুটো ইনগ্রেডিয়েন্টস আসলেই আমাদের শরীরের জন্য অনেকটাই ভয়ঙ্কর। এই জন্য এই সময়ের মধ্যে ম্যাগিকে ব্যান করে দেওয়া হয় এবং 2015-এর মধ্যে ম্যাগিকে নিজেদের 300 কোটি টাকার প্রোডাক্টকে মার্কেট থেকেই তুলে নিতে হয়। কিন্তু এর 8 মাস পরেই আবার ম্যাগি কামব্যাক করে এবং এই সময়ের মধ্যেই ম্যাগি বিভিন্ন ধরনের নস্টালজিয়ার অ্যাডস বানাতে থাকে, যেখানে তারা ক্যাম্পেইনের মধ্যে বলতে থাকে উই মিস ইউ ম্যাগি এবং ম্যাগি সেফ নাও। এই সময়ের মধ্যে আবার ম্যাগির ল্যাব টেস্টিং করা হয়, কিন্তু এই সমস্ত টেস্টগুলোতে ম্যাগি আবার সফল হয়ে যায়। এই জন্যই আবার ম্যাগি মার্কেটের মধ্যে লঞ্চ হতে চলেছিল, কিন্তু এই সময়ের মধ্যে ম্যাগি নিজেকে লঞ্চ করার জন্য স্ন্যাপটিভের সাথে কোলাবরেট করে। এমনকি এখানে ম্যাগি একটি স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজিকেও ফলো করে। তারা আসলে কিছু সময়ের জন্য ম্যাগিকে মার্কেটের মধ্যে আনলক করে দেয় এবং ওই সময়ের মধ্যে শুধুমাত্র 5 মিনিটের জন্য ম্যাগি অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই 5 মিনিটের মধ্যেই ম্যাগির 60,000 প্যাকেট বিক্রি হয়ে যায়। এখানে ম্যাগি বুঝতে পেরে যায় তারাই আসলে এখন নুডলসের দুনিয়ার রাজা এবং এরপর থেকেই ধীরে ধীরে ম্যাগি নিজেদের ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্টকে রিলিজ করতে থাকে, যার ফলে ম্যাগি ভিন্ন ভিন্ন ধরনের নিজের প্রোডাক্টও বিক্রি করতে শুরু করে। এখনের সময় ম্যাগির মশলা বিক্রি হয়, সস বিক্রি হয়, স্যুপ বিক্রি হয়, এমনকি তাদের পাস্তাও বিক্রি হয়। এই জন্য ম্যাগির কোনো প্রোডাক্ট খারাপ বেরিয়ে গেলেও ম্যাগির উপরে অতটা বেশি পরিমাণে এফেক্ট পড়ে না। এই সমস্ত কারণের জন্যই ম্যাগি নিজেদের অনেকগুলোই প্রোডাক্টকে মার্কেটের মধ্যে রিলিজ করে রেখেছে, যাতে তাদের কোনো প্রোডাক্টের প্রবলেম হলে কোনো রকম ক্ষতি যাতে না হয়। এসব ছাড়াও ম্যাগির সফলতার আরেকটি সবচেয়ে বড় কারণ হলো এপিসি। এ অর্থাৎ অ্যাডিকশন, পি অর্থাৎ প্রাইসিং, ভোলাটিলিটি, সি অর্থাৎ কনভিনিয়েন্স। ম্যাগির মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় যার ফলে ম্যাগি অনেকটাই অ্যাডিকটিভ হয়ে যায়। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো হলো ফ্লেভার ইনহ্যান্সার 635। এটি আসলে ম্যাগির স্মেলকে ইনক্রিজ করে দেয় এবং আপনার বডির মধ্যে থেকে গ্রেনিল হরমোন বার হয়, যার ফলে আপনার খিদেও বেড়ে যায়। এমনকি এই সময়ের মধ্যে ম্যাগি খেলে আমাদের বডি থেকে ডোপামিন রিলিজ হয় এবং ডোপামিন আসলে খুবই একটি অ্যাডিকটিভ হরমোন। নাম্বার 2, প্রাইস ইন ভোলাটিলিটি। ম্যাগির প্রাইস আসলে অনেকটাই সস্তা, যেটিকে সবাই অ্যাফোর্ড করতে পারে। এমনকি ম্যাগি কোম্পানি নিজেও জানে তাদেরকে বেশি কেনে মহিলারা। এমনকি 75% বেশি ম্যাগিকে মহিলারাই কেনে, কারণ মহিলারাই বাজারে যায় সমস্ত ধরনের মশলাপাতিকে কেনার জন্য। এমনকি তারা সবসময় কম দামে সবকিছুকেই কিনতে চায় এবং এরই ফলস্বরূপ তারা কম দামে ম্যাগিকে কিনে নেয়। কিন্তু এতটা সময়ের মধ্যে সবকিছুরই দাম বেড়েছে, কিন্তু তাহলে ম্যাগি কেমন ভাবে এই সব কিছুকে ম্যানেজ করলো? আসলে ম্যাগি কোম্পানি নিজেদের কোয়ান্টিটিকে অনেকটাই কম করে দেয়। এসব ছাড়া তারা প্যাকেজিংকেও সামান্য জিনিসপত্র দিয়েই করতে থাকে। এই জন্যই ম্যাগি সব থেকে প্রথমে 100 গ্রামের প্যাকেটকে 70 গ্রাম করে দেওয়া হয়। এমনকি নেসলে কোম্পানি ম্যাগির প্রাইসকে বাড়ালেও সেটিকে তারা 1 থেকে 2 টাকায় বাড়াতে থাকে এবং এই জন্যই ম্যাগি খুব কম দামের মধ্যেও নুডলসের মার্কেটের মধ্যে টিকতে পেরে যায়। এসব ছাড়া ম্যাগি একটি কনভেনশন ফুড, যেটিকে আসলে সমস্ত জায়গার মধ্যে নিয়ে যাওয়া যায়। এমনকি ম্যাগিকে বানানোর জন্য অত বেশি পরিমাণে ইনগ্রিডিয়েন্টস এর দরকার নেই। এমনকি ম্যাগিকে সবাই বানাতেও পারে। এমনকি ম্যাগিকে বানানোর জন্য মাত্র 2 মিনিট লাগে। ম্যাগির এই এপিসি স্ট্র্যাটেজি অর্থাৎ অ্যাডিকশন, প্রাইসিং, ভোলাটিলিটি এবং কনভিনিয়েন্সের জন্য ম্যাগি পুরো নুডলসের রাজাতেই পরিবর্তন হতে পেরে যায় এবং এইভাবেই ম্যাগি আবার কামব্যাক করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।